আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে। মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, বিশেষ করে যারা সেখানে অনিয়মিত বা অবৈধ, যাদেরকে আমরা বলে থাকি সাদামাটাভাবে অফিসিয়ালি যাদেরকে বলা হয়ে থাকে আনডকুমেন্টেড ওয়ার্কার, তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। মালয়েশিয়াতে যে সকল অনিয়মিত বা অবৈধ অভিবাসী আছেন তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্যে যেই প্রত্যাবাসন কর্মসূচিটি মালয়েশিয়া সরকার পরিচালনা করছিল, যেটি 2024 সালের অর্থাৎ গেল বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত যেটি সময় আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেই প্রত্যাবাসন কর্মসূচির সময় বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা তখন আসলে দেশে বা নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু যে কোনো কারণে হোক তারা পৌঁছাতে পারেননি ইমিগ্রেশনের সংশ্লিষ্ট অফিসে বা তারা নিজ দেশে ফেরত যেতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে, তাদের জন্য এই সময়টি বাড়িয়েছে মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কারা আসলে কিভাবে এই সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগটি নেবেন সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি। 20 জানুয়ারি 2025 মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেই বিজ্ঞপ্তিটি দিয়েছে, সেখানে যেটি তারা উল্লেখ করেছে যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য যেই প্রত্যাবাসন কর্মসূচিটি ছিল, সেটিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসী বা বিদেশি নাগরিক তারা নাম নিবন্ধন করেছেন, কিন্তু কোনো কারণবশত তারা নির্ধারিত সময়ের মধ্যে ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, এমন অভিবাসীদেরকে আগামী অর্থাৎ 2025 সালের 21 মার্চ এর মধ্যে নিজ দেশে ফেরত যাওয়ার জন্যে মেয়াদ বা সুযোগটি দিয়েছে মালয়েশিয়া সরকার। এই বিজ্ঞপ্তিতে আরও যেটি তারা জানিয়েছে যে 2024 সালে 31 ডিসেম্বরের আগে যেসব অবৈধ অভিবাসী বা আনডকুমেন্টেড বিদেশি নাগরিক যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ এনফোর্সমেন্ট বিভাগে ইমিগ্রেশনে উপস্থিত হতে পারেননি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসী এই সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এই কর্মসূচির আওতায় কোনো রকম নথি ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদেরকে 500 রিঙ্গিত, আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে 300 রিঙ্গিত। একই সাথে মালয়েশিয়া সরকার আরেকটি তথ্য যেটি জানিয়েছে যে এই সময় অর্থাৎ যাদের বিগত সময়ে যাদের আটক করা হয়েছে বা গ্রেপ্তার অভিযান যে এখনও চলছে বা আগেও যারা গ্রেপ্তার হয়েছেন বা বিচার কাজ চলছেন বা কারাগারে বা জেলে আছেন বিভিন্ন অপরাধের কারণে, তাদের জন্য আসলে এই সুযোগটি দেয়া হচ্ছে না, তারা এই প্রোগ্রামে বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। এর মধ্যে হাই কমিশন অর্থাৎ কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে নতুন করে আবারও হয়তো রিহায়ারিংয়ের মতো কোনো কর্মসূচি বা নতুন করে আবারও বৈধতা দেওয়ার কোনো কর্মসূচি সামনে আসবে কিনা বা হাই কমিশনের পক্ষ থেকে এই অনুরোধটুকু করা হবে কিনা বা অনুরোধ করার জন্যে কমেন্ট করেছেন আমাদের মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা। আসলে বাস্তবতা হচ্ছে একটি দেশ অর্থাৎ মালয়েশিয়াতে তাদের দেশের যে নিয়ম, তাদের দেশের যে আইন কানুন, অর্থাৎ তাদের দেশে কোনো অবৈধ বা আনডকুমেন্টেড বিদেশি নাগরিক আছে সেটির বৈধতা দেওয়ার ক্ষেত্রে এটি তাদের একেবারেই সরকারের একটি সিদ্ধান্ত। এখানে বাংলাদেশ বা কোনো দেশ অনুরোধ করলেই যে আসলে তারা এই কর্মসূচিটি চালু করবে সেটি কিন্তু নয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা যখনই কোনো কর্মসূচি চালু করে তারা সেটি সকল দেশের জন্যে চালু করে থাকে, এটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং হাই কমিশনের বিজ্ঞপ্তিতেও যেটি বলা হয়েছে যে অন্যান্য দেশের ক্ষেত্রেও যেই আইন বা বিধি প্রযোজ্য, এখানে আসলে সেই বিধিমালা অনুসরণ করতে হবে। তবে আবারও বলি, এজেন্ট বা কোনো প্রতারকের মাধ্যমে আপনারা এই ধরনের কোনো অফিসিয়াল কাজে যুক্ত হবে না। সেক্ষেত্রে হাই কমিশনে একটু কষ্ট করে একদিন গিয়ে আপনারা সেই সুযোগটি নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।